গল্পের যারা দেখেনি এখন পর্যন্ত গল্প দেখার সময় প্রত্যেকেরই সাজু ভাইয়ের উপরে যে রাগটা উঠবে সেই রাগটার কথাই বলছিলাম। তার মানে পরিচালক তো সফল। একদিন পর একটা ভালো সিনেমা দেখলাম। আসলে ভালো তো আপেক্ষিক, শেষটুকু পর্যন্ত না দেখলে বোঝা যাবে না। সো আমার খুব ভালো লাগলো, এত সুন্দর পারফরমেন্স, চিত্রনাট্য, পাখি যাও যাও গানটা, শেষ দৃশ্যের মাত্রই যেহেতু শেষ হলো ছবিটা, শেষ দৃশ্যের ধাক্কাটা এখন পর্যন্ত কাটানোর চেষ্টা করছি। একটা বেশ বড় ধাক্কা আছে শেষ দৃশ্যে। খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন। আমি প্রত্যেকটা জায়গায় ভাইকে জিজ্ঞেস করছিলাম যে এটা কোথায়, ওটা কোথায়, মানিকগঞ্জে আর কোথায় কোথায় শ্যুট করেছে। লোকেশন, পারফরমেন্স, স্ক্রিন প্লে, মিউজিক, ব্যাকগ্রাউন্ড, অ্যাক্টর যারা কাজ করেছেন, প্রচণ্ড পছন্দের অ্যাক্টর আমার, প্রত্যেকে যারা কাজ করেছেন। সো কাকে রেখে কার কথা বলবো, সবার পারফরমেন্স, সোহেলের, নীলাঞ্জনার, দিনার ভাইয়ের, সাজু ভাইয়ের, সেতু ভাইয়ের, যারা আছেন, বিউটিফুল একটা ফিল্ম। সেটার সাথে একটু মানে আলাদা বোনাস ছিল সুবর্ণাপার গলাটা। গল্পের যারা দেখেনি এখন পর্যন্ত গল্প দেখার সময় প্রত্যেকেরই সাজু ভাইয়ের উপরে যে রাগটা উঠবে সেই রাগটার কথাই বলছিলাম। তার মানে পরিচালক তো সফল ওই জায়গাটা ক্রিয়েট করতে। যেহেতু সাজু ভাইয়ের উপরে রাগটা আসছে, তার মানে পরিচালক সফল। এই যে এই ছবির হাত ধরে ওই ছবির হাত ধরে হাত পা ধরা বাদ দিয়ে দেন আপনারা, অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে, কাজ হচ্ছে, সেটা থিয়েটারে হোক, সেটা ওটিটিতে হোক। যেগুলো ইন্টারেস্টিং কাজ সেগুলো দেখেন, কাজগুলোকে একটা সুযোগ দেন, যাতে করে এই যে একটা টিম এত সুন্দর একটা ছবি বানিয়েছে, যদি দর্শক না দেখে তাহলে ব্যর্থ বলবো না, কারণ ছবিটা ভালো হয়েছে। সো এই তো, সবাই দেখবেন ছবিটা, শ্যামা কাপুর দেখবেন সবাই।